হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তো এই দেখো, সকাল থেকে ভীষণ ব্যস্ত। আজকে 4:30-র সময় উঠেছি ভোরবেলা। তো কেন উঠেছি, কী জন্য উঠেছি, সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এত কিসের ব্যস্ততা, অ্যাকচুয়ালি সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল। ঘরদোর পরিষ্কার করা, মোছা, ঝাড় দেওয়া, তারপরে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাচা, তারপরে তোমার রান্নাবান্না, সকালবেলা রান্নাবান্না করা, আবার দুপুরে রান্নাবান্না করা। সকালে রান্নাবান্না আমি নিজেদের জন্য করেছি, আর দুপুরে রান্নাবান্না করেছি। তার কারণ হলো, বলেই দিই তোমাদের, আমি সাসপেন্স রাখতে পারছি না। আসলে বাড়িতে একজন না, মানে কেউ আসার কথা। তো কারা আসবে সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো, অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কী রান্না হচ্ছে সেটা তোমাদের আজকে বলি। তো সকালবেলা রান্না করেছিলাম ডাল এসব রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি পরে। আর এখন সব রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যেটা রান্না করব সেটার জন্যই আর কি বসেছিলাম। এতক্ষণ হয়েই যেত রান্না, কিন্তু একটা জিনিসের জন্য আর কি রান্না হতো, দেরি হচ্ছিল ওই জন্য। তো এখন নতুন সংসার আমার, বুঝতেই পারছো, অনেক কিছু নেই আমার সংসারে। যে 5টা লোক বাড়িতে আসলে তাদের যে রেঁধে বেড়ে খাওয়াবো, সেই মানে বাসনকোসনগুলো এখনও আমার কাছে নেই। সেগুলো করতে হবে, মানে আস্তে আস্তে করব সবই। তো এই মুহূর্তে অতটা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মানে আমরা মা মেয়ে আর বাবা রান্না করে খাওয়ার মতো অল্প কিছু জিনিসপত্র কেনা হয়েছে। আস্তে আস্তে কিনে নেব, ঠাকুরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই। তো এই দেখো, তোমাদের এবার দেখিয়ে দিলাম কি রান্না হবে। বাট এই গামলাটা দেখতেই পাচ্ছ, ওখানে কি মেখে রেখেছি। তো যাই হোক, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এটা মাংস রান্না করব। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, মানে 2 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। তো ওখানে টক দই ছিল না, টক দই ঘরে ছিল না, এমনি কদিন ছিল, কিন্তু আজকে আর কি ছিল না। কিন্তু টক দই ছাড়াই এমনি মশলা টশলা সব কিছু তেল দিয়ে একবারে ম্যারিনেট করে রেখেছি। আর আমি শুকনো লঙ্কা একদমই রান্নায় ইউজ করি না। তো বাড়ির লোকরা খেলে আমি কখনো ইউজ করি না। হয়তো যদি দেখি বাইরের অন্য কোনো কেউ এসছে, কোনো অতিথি বেড়াতে, তখন হয়তো মানে কালারের জন্য ব্যবহার করি। তাছাড়া একদমই শুকনো লঙ্কা আমি খাইও না, আর কাউকে খাওয়াতেও চাই না। এই গরমে তো নাই, একদমই চাই না। তো কাঁচা লঙ্কা দিয়ে ওর জন্য কালারটা দেখো অতটা লাগছে না, কেমন একটা লাগছে ফ্যাটে। তো আমি এরকম টুকটাক কাজের ফাঁকে অন্য কাজগুলো টুকটাক সেরে নিই। ধরো এই যে মুড়িটা ঢেলে নিলাম, তারপরে তোমার হয়তো কোনো মশলাপাতি আনা রয়েছে, সেটা ঢালা হয়নি। এরকম রান্না করতে করতে একটু ফাঁক পেলে সবগুলো করে নিই আর কি। তো মুড়িটা আনা ছিল, মুড়িটা ঢেলে নিলাম। আর বড় সেরকম ঢালার কিছু এখনও কিনতে পারিনি, তো কিনে নেব আস্তে আস্তে। যখন কিনবো তখন সেগুলোতে ঢালবো। তো 1 প্যাকেট মুড়ি ধরে এরকম একটা কৌটোর মধ্যে আর কি ঢেলে নিলাম। আর এখনকার মুড়ি তো মানে 200 গ্রামও মনে হয় থাকে না, একদম অল্প থাকে। তো মশলাটা আর কষাইনি, যেহেতু মশলাটা তোমার হলো মশলা টশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, ওর জন্য শুধু পেঁয়াজটা ভাজা করে তারপরে মাংসটা দিয়ে দিলাম। দেখো, অনেকটাই মাংস, এমনি মানে দূর থেকে ক্যামেরাটা অনেক উঁচুতে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা মাংস। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ওই দেখো 1টা বাজতে 7-8 মিনিট বাকি। তো এখন আমি রান্নাবান্না করছি। আজকে উঠেছি অনেক সকালে, ভোরবেলা 4:30-র সময় উঠেছি। তো কেন, কিসের জন্য উঠেছি এত সকাল সকাল, কি এত কাজ, আর এত বেলা হয়েছে এখনও কি রান্নাবান্না করছি, তো সেটা সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখিয়ে দিই কী রান্নাবান্না করছি। তো সকাল থেকে অনেক কিছু রান্নাবান্না করেছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সকালে ও বানিয়েছিল বার্গার, তো বার্গারটা মানে দিয়ে আর কি ব্রেকফাস্ট করেছি, তারপরে রান্নাবান্না শুরু করেছি। তো অনেক কিছু রান্নাবান্না করছি আজকে। আর রান্না করে প্রথমে মেয়েকে একটু ডাল দিয়ে, ভাত দিয়ে, বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে একটু বসেছিলাম, মানে একটা জিনিস ছিল না জন্য আর কি রান্না করতে পারছিলাম না বাকিটা। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী রান্না করছি, তারপরে বলছি সবটা ডিটেলসে। চলো, ফার্স্টে এই দেখো,
এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, বাবা। তারপরে এই যে এখানে আছে উচ্ছে দিয়ে শুক্তো ডাল। তোমাদের তো বলেইছি ও শুক্তো ডাল খেতে খুব ভালোবাসছে, কদিন ধরে রোজই বলে শুক্তো ডালই করো। আর এখানে এই যে ভাত আছে, এখানে একটু আছে, আর এই যে এখানে ভাতটা বেড়ে রেখেছি। আর হলো এই যে এখানে দেখো আলু ভাজা করে তুলে রেখেছি। আর এইখানে দেখো ফাইনালি এইটা কি বলো তো, তোমরা দেখে বুঝতেই পারছো কি আর কি বলবো। মাটন রান্না করব আজকে। অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, তো ওই বাড়িতে যেতে পারিনি একটা কারণের জন্য। সেই জন্যে আর কি আমি মা বাবাকেই ডেকে নিচ্ছি, বলছি তাহলে আমাদের বাড়িই আসো। তো বললাম তাহলে আমাদের বাড়িই আসো, তো ওই জন্যে ওদের ডেকে নিয়েছি। দেখি দুপুরবেলা আসার কথা, 1টা বেজে গেল, কখন আসবে কি জানো। মাকে তো বলেছি সকালবেলা এসো, মার সকাল মানেই দুপুর হয়ে যাবে, ওই সব ভেবে লাভ নেই যে সকালে বলেছি বলে সকাল 7টার সময় এসে হাজির হবে, ওটা কোনো দিনও সম্ভব না, কোনো দিনও আসে না, যত যাই হোক না কেন। শুধু আমাদের গৃহপ্রবেশের দিন একটু সকাল সকাল এসেছিলো, মনে হয় 7টা না 7:30টার দিকে এসেছিলো, এরকম। তাছাড়া কোনো দিন মানে সকাল সকাল আসে না। অ্যাকচুয়ালি বাড়িতে অনেক কাজ থাকে, বুঝতেই পারি, ওই জন্য আর সেরকম কিছু বলিও না। তো যাই হোক আমি রান্নাবান্না করছি। আর কিসের জন্য দেখো, এতক্ষণ আমার মাংস রান্না হয়ে যেত, আমার 11:30টার সময় আমি সব রান্নাবান্না কমপ্লিট করে, মানে যেগুলো করছিলাম করে মেয়েকে মানে ভাত টাত খাইয়ে ও ঘুমিয়েও পড়েছে। 4:30টার সময় ও উঠেছে, ও আমার সাথে আজকে উঠে পড়েছে, মানে অ্যাকচুয়ালি ওই আমাকে ডেকেছে, তো যার জন্য আর কি রান্না করতে এত দেরি হচ্ছিলো সেটা হলো এই দেখো, এইটার জন্য আমার রান্না করতে এত দেরি হচ্ছিল। তো এটা হলো 5 লিটারের প্রেশার কুকার। তো এটা মাকে বলেছি আমাকে দিয়ে যাও, তো ভাই এসে দিয়ে গেল। চলো তোমাদের বলছি। তো ভাই এসে দিয়ে গেল। অ্যাকচুয়ালি মাংস তো অনেকটাই, এবার ওই ছোট প্রেশার কুকার আমার আছে 3 লিটারের যেগুলো হয়, সেগুলো আমার আছে, কিন্তু সেটাতে মানে হবে না, মাংসটা ধরবে না। ওই জন্য ভাবলাম যে তাহলে ওই বাড়ির প্রেশার কুকারটা নিয়ে আসি, মা বাবাকে বলি তাহলে তুমি যখন আসছো তাহলে নিয়ে আসবে। তো মা এত দেরি করছে মানে কি আর বলবো, তার জন্য ভাইকে দিয়েই পাঠিয়ে দিয়েছে, জানে বকা খাবে এমনি দেরি করছে। ওই জন্য আজকে আবার রবিবার, মেয়ের নাচের ক্লাস আছে, মেয়ের নাচের ক্লাসেও নিয়ে যেতে হবে মেয়েকে। ও তো ঘুমিয়ে পড়েছে, উঠে নিয়ে একটু দেখি ভাত যেটুকু খাবে, খেয়ে নিয়ে তারপরে ওকে নাচের ক্লাসে নিয়ে যাব। তো তার আগে ভাবছি দেখি 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয় নাকি, 1টা তো বেজেই গেল। মোটামুটি আমার রান্না করতে ধরো 1 ঘন্টা লেগে যাবে, 2টো প্রায় বেজে যাবে। 2টো থেকে ধরো খেতে দিলাম, শুরু করলাম, খেতে খেতে আধ ঘন্টা প্রায় লেগেই যাবে, 2:30 বাজবে, তারপরে রেডি হয়ে 3টে থেকে নাচ, তো 3টে থেকে চলে যাব এই জন্যে। তো আজকে তোমার মানে অনেক দিন পরে আর কি মাটন আনা হলো। পরশু দিন বাবা বলছিল, মানে যে দোকান থেকে আমাদের মাটন কেনা হয় উনি ফোন করেছিল, তো বলছি এত গরমে মাটন খাবো না। তারপরে আমি আবার ওই বাড়িতে ফোন করলাম, আমরা তো এখন একদিনও যাইনি, ও ধরো মানে 2 সপ্তাহ হলো আজকে এসছে বাড়িতে, তো একদিনও যাইনি এই গরমের জন্য। বাবা মা ফোন করে বলে আয় আয়, তো গরমের জন্য যাওয়া হয় না। তা বলছে তাহলে মাংস তাহলে নিয়ে এই বাড়িতে চলে আয় তাহলে, মানে নে বলতে মানে বাবাই বলেছে, মানে পয়সা দিয়ে দেবে এইটাই আর কি, মানে তোমরা খারাপভাবে ভেবো না আর কি। তো যাই হোক, মানে ওই বাড়িতে তো ফ্রিজ নেই, ওই জন্য এনে রেখে দিয়েছি, যেহেতু কালকে শনিবার ছিল। আর পরশু দিন দুপুরবেলা ফোন করেছিল, ততক্ষণে মানে রান্নাবান্না সব হয়ে গেছিলো, খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো, এই জন্যেই আর কি নেওয়া হয়নি। ওই বাড়িতে ফ্রিজ নেই, ওই জন্য ফ্রিজে রাখতে হবে, এবার ওই জন্য ও নিয়ে এসে আমাদের ফ্রিজটায় রেখেছে। দিয়ে আজকে সকালবেলা যাওয়ার কথা ছিল, তারপরে আজকে তো এই যে ঝড়ের নাম শুনছি, ওই জন্যে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া সারাদিন, ও বলছে যে থাক আর যাবো না এরকমটা। তো তাই জন্য আর কি গেল না। তারপর ওদেরই ডাকলাম, দেখি কখন আসে। তো চলো রান্নাবান্না করি, তারপরে আবার আসছি। বল, এসে না বল।
তো বন্ধুরা, তোমরা ভেবো না যে মেয়ের হ্যাপি বার্থডে, অ্যাকচুয়ালি ওর হ্যাপি বার্থডে করার খুব শখ, কিন্তু মানে এখনও তো করা হয়নি সেইভাবে লোকজন বলে। তো ওর কেক কাটার শখ বলে মানে ওর বাবা একটা বড় কেক নিয়ে এসছে, তো সেইটাই ও কাটছে আর হ্যাপি বার্থডে টু ইউ এইসব বলছে। তো ইচ্ছা আছে 5 বছরে একটু বড় করে করার, জানি না করতে পারবো কি না। এখন যেই রকম অবস্থায় ফেসে গেছি, দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে, ঠাকুর দেয়, তাহলে নিশ্চয়ই করতে পারবো। আর মানে এমন একটা অবস্থায় এখন পড়ে গেছি, বললাম না, সেই বাড়িতে এনে যে মা বাবাকে দুটো ভাত খাওয়াবো, সেটাতেও মানে বাবাকে বাজার করে নিয়ে আসতে হচ্ছে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো তো? মানে নতুন সংসারে আমার এখন মানে চাল টাল থেকে শুরু করে সব কিছু মনে করো মানে বাবাকে এনে দিতে হচ্ছে, এরকম একটা দিন পড়ে গেছে এখন, এরকম অবস্থায় পড়ে গেছি। জানি না, হয়তো ঠাকুর এরকমই ইচ্ছা, ঠাকুর আস্তে আস্তে হয়তো সব কিছুই ঠিক করে দেবেন। এখন মানুষের বলে না, দিন তো সব সময় সমান যায় না, কিছুদিন ভালো ছিলাম, আবার এখন হয়তো সেরকম সময়, এরপরে আবার হয়তো ভালো সময় আসবে। সব কিছুই আসে যায়, খারাপ সময় বেশি দিন থাকে না মানুষের। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।